আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানব জাতির জন্য আল্লাহ তাআলার পরিচয় তথা একাত্মবাদকে নাজিল করে মানব জাতির প্রতি ইহসান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করছি আমাদের সেই রাসূলের উপর, যিনি তার উম্মতকে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে আহ্বান করেছেন। জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর তাওহীদকে শক্তভাবে আঁকড়ে ধরার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, এইমাত্র মসজিদ নববীতে যিনি জুমার খুতবা দিয়েছেন, তিনি হলেন ফজিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শেখ। যে বিষয়ে আজকে তিনি খুতবাটি দিয়েছেন তা হলো বিপদ মুসিবত থেকে মুক্তির উপায়। আমি এখন ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে খুতবার অনুবাদকে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। ইমাম সাহেব বললেন, ফি মিথলি হাযা الزمان الذي عمت به الفتن وكثرت المصاعب وتسلط فيه الأعداء على أمة الإسلام مما تولد عليه آلام متنوعة। এই যে বর্তমান সময়, যে সময়ে ফিতনা ফাসাদ ব্যাপকতা লাভ করেছে, বিপদ মুসিবত বৃদ্ধি পেয়েছে, ইসলামের শত্রুদের প্রভাব মুসলিম উম্মার প্রতি বিস্তার লাভ করেছে, যাতে সৃষ্টি হয়েছে অসংখ্য ফিতনা ফাসাদ বিপদ মুসিবত। ঠিক এই মুহূর্তে ফাইনাল হাজাহ মাসাতুন ইলা তাযকিরিল মুসলিমিনা বিল মাখারিজিল ইয়াকিনিয়া মিন কুল্লি হাম্মিন গাম্মিন ওয়াল আসবাব আল হাকিকিয়া লিল খালাস মিন কুল্লিল কুরুবি ওয়াল খুতুব। ঠিক এই মুহূর্তে ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মুসলমানদেরকে স্মরণ করে দেওয়ার যে কিভাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাওয়া যাবে, কোন পথ অবলম্বন করলে পরে এইসব মুসিবত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এভাবে ভূমিকা স্বরূপ ইমাম সাহেব এই কথাগুলি বলেছেন। এরপর তিনি বললেন, মাআশিরাল মুসলিমিন, হাদিহিল হায়া আল ফানিয়া মালিআতুন বিল মাসাইব ওয়াল মাতাইব। ক্বালা তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটি মালিআতুন বিল মাসাইব ওয়াল মাতাইব, বিভিন্ন ধরনের বিপদ মুসিবতে পরিপূর্ণ। মানব জীবনের এই ক্ষণস্থায়ী জীবনটি মূলত বিভিন্ন ধরনের বিপদে মুসিবতে পরিপূর্ণ। এমন কোনো মানুষ নেই যে তার বিপদ নেই। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিঃসন্দেহে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্ট ত্যাগ তিতিক্ষার মধ্যে। অর্থাৎ মানব জীবনটি হচ্ছে কষ্টকর একটি জীবন। তবে এই জীবন থেকে মুক্তি পাওয়ার পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটা কি? ইমাম সাহেব বললেন, ইয়াকুন ফি তাহকীকিত তাকওয়া লিল্লাহি সিররা ওয়া জাহরা ওয়ার রুজুউ ইলাইহি ওয়াল ইনাবাতি লিজানাবিহি লাইলান ওয়া নাহারা ওয়া তাফাররুগি লিআযামাতিহি ওয়াল ইনকিসারি লাহু ফিস সাররা'i ওয়াদ দাররা। বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াকে বাস্তবায়ন করা, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহর দিকে ফিরে যাওয়া, রাতে দিনে সকল অবস্থাতেই আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করা।
আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান প্রদর্শন করা এবং সুখে দুঃখে সকল অবস্থায় উন্নতি অবনতি সুসময় দুঃসময় সকল অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে ভেঙ্গে পড়া, আল্লাহর কাছে ভেঙ্গে পড়া সকল অবস্থাতেই, ফিসসাররাই ওয়াদ-দাররাই, সচল অবস্থা ও সচল অবস্থা। তাহলে কি হবে? এটাই হচ্ছে মুক্তির পথ। আল্লাহর কাছে ভেঙ্গে পড়া, আল্লাহকে তাজিম করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহ তাআলাকে ভয় করে চলা, প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে, এটি হচ্ছে বিপদ থেকে মুক্তির উপায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য মাখরাজ খুলে দিবেন। মাখরাজ মানে বের হওয়ার পথ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন যে সে ধারণাও করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন কাজকে সহজ করে দিবেন। বান্দার যে কঠিন কাজগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে বিপদ মুসিবতে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া, আল্লাহকে ভয় করে চলা, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ তাআলাকে তাজিম করা, আল্লাহর কাছে ভেঙ্গে পড়া, একমাত্র আল্লাহর কাছে ভেঙ্গে পড়া, এটাই হচ্ছে মুক্তির পথ। এবার আসুন, ইমাম সাহেব উল্লেখ করলেন আমাদের জন্য যে বেশ কিছু দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে ভেঙ্গে পড়ার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার বিপদে মুসিবতে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? ফাকাদ আরশাদা আবা মুসা রাদিয়াল্লাহু আনহু বিকাউলিহি লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন বিপদের মুহূর্তে, কি? কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার। এটা কিসের ধনভাণ্ডার? জান্নাতের গুপ্ত ধন, এটি কানজ। বাক্যটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিলেন যে তুমি এই দোয়া পড়বে। অনুরূপ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন উকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নসিহত করেছেন আমি যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুজন সাহাবা থেকে সাক্ষ্য পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় বিপদ থেকে বান্দাকে হেফাজত করবেন, বিপদ দূর করে দিবেন। এবার ইমাম সাহেব বলছেন যে এই দোয়াটি এমন একটি নসিহত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত, যা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশাল বড় জিকির আজিম, যার মর্যাদা হচ্ছে আজিম। শব্দগুলো খুব সংক্ষিপ্ত কিন্তু অর্থ হচ্ছে ব্যাপক, আর জবানে উচ্চারণ করা এটা হচ্ছে খুব সহজ। এর অর্থ হলো আন্নাহু লা মাঈনা
على تحقيق مصالح الدارين إلا الله عز وجل যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ অর্জন করার, বাস্তবায়ন করার আর কোনো পথ নেই, কোনো সাহায্যকারী নেই আল্লাহর সাহায্য ব্যতীত। এরপরে ইমাম সাহেব বললেন, মান আ'ানাহু ফাহুয়াল মা'আন ওয়া মান খাযালাহু ফাহুয়াল মাখযুল। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে সাহায্য করলো সে তো সাহায্য পেল, আর যে বান্দাকে আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করলেন সেই তো হলো অপমানিত লাঞ্ছিত, নাউজুবিল্লাহ। এবার ইমাম সাহেব এই জিকিরের কিছু প্রশংসা করছেন এভাবে যে যিকরুন ইয়াযহারু ফীহি আল আবদু ফাকরাহু আল হাকীকি ওয়া যুল্লাহু লিরাব্বিহি। এটা হচ্ছে এমন একটা জিকির যে বান্দা ইযহিরু ফীহি আল আবদু, বান্দা এর মাধ্যমে প্রকাশ করে থাকে তার দারিদ্রতাকে আল্লাহর কাছে, তার সে যে দলিল আল্লাহর কাছে, সে যে হেওয়া প্রতিপন্ন তুচ্ছ একটি বস্তু তার রবের কাছে এটা সে প্রকাশ করে থাকে। আর এটা তো জরুরি যে বান্দা তার রবের নিকটে সেই খালিকুল আজিজুল কাহ্হার, মহাপরাক্রমশালী শক্তিধর সৃষ্টিকর্তার কাছে সে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে পেশ করবে, নিজের দুর্বলতার কথা পেশ করবে। এটাই তো উচিত, এটা অত্যন্ত জরুরি। আর এটাই প্রকাশ করা হয় এই জিকিরের মাধ্যমে যে আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ভালো কাজ করার কোনো ক্ষমতা নেই, মন্দ কাজ থেকে বিরত থাকার কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত। দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ অর্জন করা সম্ভব নয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত। এটা হচ্ছে এমন একটি জিকির যা একজন বান্দা তার হৃদয় থেকে নির্গত করবে, বের করবে একজন একাত্মবাদের প্রতি বিশ্বাসকারী বান্দা। এর দ্বারা বান্দা সাহায্য পাবে, সে সফলতা পাবে, বিজয়ী হবে, তার কষ্ট লাঘব হবে। ওয়াল মাখরাজ ইস্তামিদ্দু মিনহু আল মাখরাজ, এর দ্বারাই বান্দা তার বিপদ মুক্তির পথ পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা, অচিরেই আল্লাহ তাআলা কষ্টের পরে সহজ পথ খুলে দিবেন। অচিরেই আল্লাহ তাআলা কষ্টের পরে কি করবেন? সহজ করে দিবেন। এজন্য যখন বিপদ আসে, এটি হলো কষ্টকর ব্যাপার, ভয়ের কোনো কারণ নেই। আপনি ফিরে যান আল্লাহর দিকে, আল্লাহর আনুগত্য করেন, বেশি বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে এমন এক জিকির যার দ্বারা বান্দা সফলকামী হবে, নাজাত পাবে, মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা যখন শত্রুর সাথে মোকাবেলা করো তখন সুদৃঢ় অটল হও আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলেই তোমরা সফলকামী হতে পারবে, কামিয়াবি হতে পারবে। তাহলে কামিয়াবি হওয়ার জন্য শর্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন কার জিকির বলুন? আল্লাহর জিকির বেশি বেশি করে করা। বন্ধুগণ, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এক মহা মনীষী ছিলেন অতীতের, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম এক ব্যক্তি। তিনি বলছেন, ওয়া হাদিহিল কালিমা লাহা তা'সীরুন আজীবুন। এই যে কালিমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর প্রভাব ব্যাপক, বিশেষ করে কঠিন কাজের সময়, কঠিন মুহূর্তে এবং অদ্দুখুল আলাল মুলুক, যখন রাষ্ট্রনায়কদের নিকটে প্রবেশ করা হয় অথবা ক্ষমতাশীল ব্যক্তিদের নিকটে যখন প্রবেশ করা হয়। আমাইয়া খাফু, যে ব্যক্তি ভয় করতে থাকে, ও রুকুবিল আহওয়াল, বিপদ মুসিবতের যে ভয়ভীতি যার মধ্যে রয়েছে, বলা হলো এই মুহূর্তে এই কালেমার বিরাট প্রভাব রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামে কি নাই? সব আল্লাহ তাআলা দিয়েছেন।
তাহলে বিপদ থেকে, মুসিবত থেকে, ভয় ভীতির সময় মুক্তির পথ হলো বেশি বেশি কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার ইমাম সাহেব একটি ঘটনা উল্লেখ করলেন, বাস্তব ঘটনা, এই কালিমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর একটি ঘটনা উল্লেখ করলেন। ইমাম সাহেব বললেন, শোনো তোমরা এই এক মহা ঘটনা, যার মধ্যে দলিল রয়েছে কিসের? যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের শক্তি হচ্ছে বিরাট শক্তি, আল্লাহর তাওহীদের শক্তি হচ্ছে বিরাট। একজন বান্দার বিপদ মুসিবত যতই আসুক না কেন, তার উপর যতই তার মুসিবতের অবস্থার আকার যতই কঠিন থেকে কঠিন আকার ধারণ করুক না কেন, কিন্তু তাওহীদের শক্তি হচ্ছে ব্যাপক। আল্লাহ তাআলা তাওহীদের কারণে বান্দাকে বাঁচিয়ে দেন। যেমন অনেকগুলি মুফাসসিরে কেরাম এই ঘটনাটি উল্লেখ করেছেন, তবে হাদিসের সনদের দিক থেকে হাদিসটি হচ্ছে হাসান, সহিহ নয়, হাসান। সহির পরে যার মর্যাদা। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তার সন্তান বন্দী হয়ে গেলেন মুশরিকদের কাছে, তার সন্তান সালেম বন্দী হয়ে গেলেন মুশরিকদের কাছে। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো বন্দী হয়ে গেছে শত্রুদের নিকটে, এবং আমরা তো খুব দারিদ্র মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, আল্লাহকে ভয় করো, সবর করো, ওয়া আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বেশি বেশি তুমি বলতে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে একদিক থেকে সন্তান শত্রুদের কাছে বন্দী হয়েছে, এটি একটি বিপদ, অপরদিকে অর্থনৈতিক বিপদ। দুটো বিপদে আক্রান্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন যে তুমি ভয় করো আল্লাহকে, সবর করো, আর বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিলেন, এবং ব্যক্তিটি এই কাজ করলো। করার পরে দেখা গেল যে সে যখন বাড়িতে পৌঁছলো তখন তার সন্তানও বাড়িতে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। তাহলে সে বাড়িতে পৌঁছে দেখে যে ইযা জাআহু ইবনুহু, তার সন্তানও পৌঁছে গেল। এবার বলা হলো যে ওয়াকাদ গাফালা আনহুল আদু ফাআসাবা ইবলান ওয়া আতা বিহা ইলা আবিহি ওয়া কানা ফাকিরান। শত্রুরা তার ব্যাপারে উদাসীন হয়েছিল, তার উপর প্রতিশোধ গ্রহণ করার ক্ষেত্রে, তাকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে শত্রুরা একেবারে উদাসীন ছিল, অন্য বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিল। এজন্য তার উপর কোনো ক্ষতি সাধিত হয় নাই, ক্ষতি আসে নাই। আর সে পেয়ে গেল একটা উট, এই উট নিয়ে তার বাবার কাছে আসলো, যেহেতু তার বাবা হলো দারিদ্র মানুষ। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিষয়টি জানাইলেন এবং এই উটের ঘটনাটি জানানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইসনা বিমা মা আহবাবতা ওয়া মা কুনতা সানিআন বিইবলিক, অর্থাৎ তুমি যা পছন্দ করো তা করো, এই উট দিয়ে যা ইচ্ছা তাই করো, অসুবিধা নাই, এটা পেয়েছো তুমি, আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য বিপদ মুসিবত থেকে মুক্তির পথ খুলে দিবেন, তাকে এমন অবস্থায় রিজিক দান করবেন যে বান্দা ধারণাও করতে পারবে না। রিজিক বলতে শুধু খাদ্য বোঝায় না, রিজিক বলতে আমার আপনার জীবন ধারণের জন্য যত প্রয়োজন রয়েছে সব কিছুকেই শরীয়তের পরিভাষায় রিজিক বলা হয়। কি বলা হয়? রিজিক বলা হয়। এজন্য রিজিক বলতে শুধু খাবার নয়। আল্লাহ তাআলা বলছেন যে বান্দাকে এমন অবস্থায় তাকে রিজিক দিবেন যে বান্দা ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত, এর তাৎপর্য, এর গুরুত্ব, এই একাত্মবাদের যে কত মর্যাদা আমরা এটা বুঝতে পারলাম। প্রিয় ভাইরা আমার,
ইমাম সাহেব আরো উল্লেখ করলেন যে ইবনে আবিদ দুনিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন যে আবা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আটক হলেন। বন্দী হওয়ার পরে তার কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল মাহমা ইয়ানজিলু বি ইমরিন শিদ্দাতিন সায়াজআলুল্লাহু লাহু বা'দাহু ফারাজা ওয়া ইন্নাহু লা ইয়াগলিবা আসরুন ইউসরাইনি ওয়া ইন্নাহু ইয়াকুল ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলা হলো যে একজন বান্দার নিকট বিপদ মুসিবত যতই কঠিন আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের পরে বান্দাকে বিপদ মুক্তির পথ খুলে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে দিলেন যে বিপদ যে এসেছে এরপরে মুক্তির পথ আছে। কেননা একটা কঠিন কখনো দুটো সহজের উপর বিজয় লাভ করবে না। অর্থাৎ কোরআনে আসছে যে ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। যেখানে উসরুন একবার ব্যবহার হয়েছে আর ইসরা কোরআনে দুইবার ব্যবহার হয়েছে। অর্থাৎ একটা কঠিনের সাথে দুটো সহজ আছে। কয়টি সহজ? একটা বিপদের সাথে অসংখ্য বিপদ মুক্তির পথ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই এখানে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তো বলেছেন তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো, অটল হও, আল্লাহকে ভয় করো, সফলতা আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা, আল্লাহর উপর ভরসা করা, আর জবান দিয়ে বারবার উচ্চারণ করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো যদি করা হয় বিপদ যতই কঠিন আকার ধারণ করুক না কেন, এরপরে মুক্তির পথ রয়েছে, বিপদ থেকে বাঁচার পথ রয়েছে। আলহামদুলিল্লাহ। ফুজাইল রহমাতুল্লাহি আলাইহি একজন মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনিও বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ ইয়াইস্তা মিনাল খালকি হাত্তা লা তুরিদা মিনহুম শাইআন লা আ'তাকা মাওলাকা কুল্লামা তুরিদ। তুমি যদি মাখলুক থেকে হতাশ হয়ে যাও, যেমন কি তাদের কাছে তুমি আর তোমার কোনো প্রয়োজন মানুষের কাছে আর বলো না, চাও না, যদি তোমার অবস্থা এমন হয়ে যায় তাহলে মনে রাখবে তোমার মাওলা তোমাকে দিবেন, তুমি যা চাও সব তোমার মাওলা তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক আল্লাহর প্রতি সুদৃঢ় অটল বিশ্বাস করতে হবে, আল্লাহর একাত্মবাদকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, তাহলেই সফলতা আসবে। বিপদ সব মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আকাশ এবং জমিনের মালিক তিনি। প্রিয় বন্ধুগণ, তাহলে কি করতে হবে বিপদ মুসিবতে? বলুন, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর উপর ভরসা করা, সবুর করা, আর বেশি বেশি করে কি করা? আল্লাহর জিকির করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রিয় ভাইরা আমার, এবার ইমাম সাহেব বলে দিলেন যে এমনটি হতে পারে যে তুমি আল্লাহ তাআলার জিকির করতেছ বা তুমি এই বিপদ মুক্তির পথগুলি গ্রহণ করেছ, কিন্তু তারপরও দেখা যায় যে ওয়াইসা মিনহু বাদা কাসরাতি দুআইহি ওয়া তাদাররুইহি ওয়া লাম ইয়াযহার আলাইহি আসারুল ইজাবা। যে তুমি কখনো হতাশা হয়ে যাও, এত বেশি আল্লাহকে ডাকার পরেও, তার কাছে কাকুতি মিনতি করার পরেও দোয়া কবুলের কোনো প্রভাব দেখা যাচ্ছে না, দোয়া তো কবুল হচ্ছে না, এগুলো তো আপনি পালন করছেন, এমনটি হতে পারে। তখন আপনার করণীয় কি? ইমাম সাহেব বলছেন তখন করণীয় হচ্ছে তখন নিজের দিকে তুমি তাকাবে, এরপরে নিজের অবস্থার দিকে তাকাবে, এরপরে তুমি গভীরভাবে আল্লাহর কাছে তওবা করবে, সত্য তওবা। সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে সত্যিকার অর্থে তুমি আল্লাহর দিকে ফিরে যাবে, আরো বেশি করে আল্লাহর কাছে ভেঙে পড়বে এবং স্বীকার করবে যে হে আল্লাহ, আমার উপর যে বিপদ মুসিবত এসেছে এটার উপযুক্ত আমি, এবং এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত আমি নই, এবং আমার দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমি না। তাহলে কয়টি ব্যাপার? এক নম্বর নিজের দিকে তাকানো, যে আপনার অবস্থা কোথায়, এরপর আপনি গভীরভাবে তওবা করবেন, আল্লাহর দিকে ফিরে যাবেন আর বলবেন আমি এই বিপদ মুসিবত পাওয়ার উপযুক্ত,
এটা থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত আমি না, আমার দোয়া কবুল হবে এটার উপযুক্ত আমি না, তবে আমি তোমার রহমতের আশা করি, আমি তোমার রহমতের আশা করি, তোমার কাছ থেকে অনুগ্রহ চাই, দয়া চাই। যখন এটা আপনার ভিতরে আসবে, ইমাম সাহেব বললেন ফাহিনা ইদিন ইজাবাতুদ দুআ ওয়া তাফরিজুল কুরব, তখনই আল্লাহ তাআলা তোমার প্রার্থনাকে কবুল করবেন, তোমার ডাকে সাড়া দিবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে বান্দা তখন বলবে রব্বুল আলামিন আমি তোমার অনুগ্রহ চাই, কি চাই? আমি তোমার রহমতের আশা করি, আমি তোমার দয়ার আশা করি, তবে আমি এই বিপদের উপযুক্ত, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত নই, এবং আমার দোয়া কবুল হবে এটার উপযুক্ত আমি নই, তবে তোমার দয়া অনুগ্রহ রহমতের আশা আমি করি। এভাবে বান্দা নিজেকে তুচ্ছ করে আল্লাহর কাছে যখন পেশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন, তার সমস্ত বিপদকে দূর করে দিবেন। মনে রাখবেন একটা বিষয়, যে যখন আপনার জীবনে বিপদ আসে আর আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করার মাধ্যমে, আল্লাহর পথকে গ্রহণ করার মাধ্যমে যখন আপনার বিপদ দূরীভূত হয়, তখন শুধু বিপদই দূর হবে না, বরং আপনি পাবেন অসংখ্য রহমত আল্লাহ তাআলার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আপনার পূর্বের অবস্থা থেকে আপনাকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সম্মানের শীর্ষে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ, এমনটি নবীদের জীবনে ঘটেছে। যেমন আইয়ুব আলাইহিস সালাম, তার যা হারিয়েছিল বিপদ মুহূর্তে, তিনি ডাকতে ডাকতে আল্লাহ তাআলা যখন তার ডাকে সাড়া দিলেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, মানে ডাবল দিয়েছেন, যা ছিল আগে তার চাইতে ডাবল দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমার রহমতের পক্ষ থেকে এটা দিয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য এটাই হচ্ছে কল্যাণ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার ইমাম সাহেব বলছেন আইয়ুহাল মুসলিমুন হাফিজু আলা মিথলি হাযা যিকর আল আযীম ফি কুল্লি ওয়াক্তিন ওয়া হিনিন, হে মুসলমানগণ, এরকম জিকিরগুলোকে তোমরা সব সময় হেফাজত করো, সকল অবস্থাতেই। এর মধ্যে রয়েছে অসংখ্য কল্যাণ, অসংখ্য ফজিলত, বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যে ব্যক্তি বলবে, তখন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তার সমস্ত পাপকে মুছে দিবেন। যদিও তার পাপের পরিমাণ এত বেশি হয় যে সমুদ্রের ফানা পরিমাণও যদি হয়ে যায়, তবু আল্লাহ তাআলা সেই পাপ থেকে তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, তিরমিজিতেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হই না আমরা, যে ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয়, এরপরে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি বলে, এই দোয়াটি যদি বলে, ওযুও করে নাই, বিছানা থেকে উঠেও নাই, শুধু সজাগ পেয়েছে, এরপরে সে বলল, আল্লাহকে স্মরণ করলো এই দোয়াটি দ্বারা, অতঃপর সে বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আও দাআ উস্তিজিবা লাহু, এটাও বলল যে হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, অথবা সে যে কোনো দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উস্তুজিবা লাহু, তার দোয়াকে কবুল করা হয়। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলা সালাতাহু, এরপরে সে যদি ওযু করে আর নামাজ আদায় করে, তার নামাজটি আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারীতে এসেছে। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটি আমল আলহামদুলিল্লাহ যদি করা হয়, কপাল খুলে যাবে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনার অবস্থার পরিবর্তন হবেই। আল্লাহু হক ওয়া রাসূলুহু হক ওয়াল কিতাবু হক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন বলা হয় এটা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, তুমি তো রক্ষা পেয়ে গেছো,
তখন শয়তান তার থেকে দূরে চলে যায়। দেখছেন, এটা বললে আল্লাহ তাআলা আপনাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। আপনি ঘর থেকে বের হওয়ার সময় বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। যদি আপনার ইয়াকিন হয়, সুদৃঢ় অটল বিশ্বাস হয় যে আমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব বললেন যে এই দোয়াটি, এই জিকিরগুলো দাবি করে যে এক আল্লাহর সামনে আপনি আত্মসমর্পণ করবেন, আল্লাহর কাছে এই সমস্ত বিষয়কে সুপর্দ করে দিবেন, আল্লাহর নিকটে ভেঙ্গে পড়বেন, কারণ আল্লাহর কাজকে বাধা দানকারী কেউ নাই। আর বান্দা কোনো কিছুর মালিক নয়, আকাশের এবং জমিনের কোনো কিছুর মালিক নয়, সমস্ত কাজ একমাত্র আল্লাহর হাতে। এবং বান্দাদের অবস্থা হচ্ছে তাদের সমস্ত কাজগুলো, তাদের ক্ষমতাগুলো, শক্তিগুলো আল্লাহর ইচ্ছার উপর ন্যস্ত। আল্লাহ যা চান তা হবে, যা চান না তা হবে না। বান্দাদের সমস্ত কাজগুলো আল্লাহর নিকটে এগুলো ন্যস্ত রয়েছে, অর্পিত আল্লাহর কাছে। আল্লাহ যা চাবেন না তা হবে না, আল্লাহ যা চান তাই হয়। এজন্য এক আল্লাহর কাছে নিজেকে পেশ করতে হবে গোলামের মতো, তাহলেই আপনি মুক্তি পাবেন, নাজাত পেয়ে যাবেন। এবার ইমাম সাহেব বলছেন, হে আল্লাহ বান্দা, হৃদয়কে প্রশস্ত করো, অন্তরটাকে প্রশস্ত করো, আনন্দ চিত্তে জীবনযাপন করো এবং ইয়াকিন করো বিপদ মুসিবত যা আছে এগুলো সব দূরীভূত হয়ে যাবে, কল্যাণ আসবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর নিজেকে ব্যস্ত করো আল্লাহর গোলামি করার ক্ষেত্রে, বিসাইর তাআত ওয়া আনওয়াইল খায়রাত, সমস্ত আনুগত্য দ্বারা নিজেকে ব্যস্ত করো আর কল্যাণের কাজ করো। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, বিভিন্ন ধরনের জিকির, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সুখে দুঃখে, সকল অবস্থাতেই। আমরা শুধু বিপদে আল্লাহকে ডাকি, তাই না? এটা ঠিক না। এই জন্যই অনেক সময় দোয়া কবুল হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাররাহু আইয়াস্তাজিব আল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরবি ওয়াল কুরাব ফালইউকসির দুআ ফির রাখা। যে ব্যক্তি পছন্দ করে, আনন্দিত হয় আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবে মুসিবতের সময়, সে যেন বেশি বেশি করে যখন সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধি অবস্থায় জীবনযাপন করে ওই মুহূর্তে বেশি বেশি দোয়া করে। তাহলে সুখময় জীবন অবস্থায় যদি আপনি বেশি বেশি করে আল্লাহকে ডাকেন, তাহলে দুরবস্থা যখন আসবে তখন ডাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সুখ আসলে পরে আল্লাহকে ভুলে যায়, ঠিক না? পৃথিবীর অধিকাংশ মানুষ আজকে যারা সুখ পেয়েছে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা সকলেই একসময় কষ্টের মধ্যে ছিলে, তোমরা দুরবস্থার মধ্যে ছিলে। আজকে তুমি কোটি টাকার মালিক, পৃথিবীতে পরিচিত মানুষ, এক সময় তোমাকে কেউ চিনে নাই, তুমি নিজেকে খুব অসহায় মনে করেছিলে এক সময়। এরপরে আল্লাহ তাআলাকেই ডেকেছিলে, তুমি আল্লাহকেই ডেকেছিলে, তোমার জীবনে বহু বিপদ এসেছিল, এরপরে আল্লাহ তাআলা তোমাকে সেই বিপদ থেকে হেফাজত করে তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে এই অবস্থায় নিয়ে এসেছেন। কিন্তু আজকে তুমি ভুলে গেছো, তাই না? এমনটি হয়েছে। তবে মনে রাখবেন, তাদের অবস্থা হচ্ছে এই, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দিচ্ছেন, যেহেতু তারা দুনিয়াকে বেশি পছন্দ করে। এই নিয়ামত দ্বারা সে মুক্তি পাবে না, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে কঠিন আযাব দিবেন, নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহকে ভুলে না যায়, তাহলে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ। এই জন্য বিপদ মুসিবত আসার পরে কোনো মানুষ যদি আনুগত্য বেশি করে, বিপদ থেকে দূর হওয়ার পরে, মুক্তি পাওয়ার পরে সে যদি আল্লাহর আনুগত্য বেশি করে, তাহলে সে হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ। দুনিয়াও তার জন্য সুখময় জীবন, আর আখিরাতে তার জন্য আল্লাহ যে কি রেখেছেন সেটা যেদিন পাবে সেদিন সে খুশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বললেন, সংক্ষিপ্ত করে বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কারা পাবে? আসলেই কারা পাবে? যাদের মধ্যে তিনটি গুণ রয়েছে। কয়টি গুণ? এক নম্বর, আল মুমিন আল মুওয়াহহিদ, একনিষ্ঠ মুমিন, আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি হতে হবে। দুই, যে নাকি আল্লাহ তাআলার সীমানাকে হেফাজত করে, আল্লাহ যা আদেশ করেছেন তা মানে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে, এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো
যে সে আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। তাহলে এই সমস্ত গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, যে একাত্মবাদের প্রতি বিশ্বাস, আল্লাহর আদেশ এবং নিষেধকে হেফাজত করা, আল্লাহ তাআলার আনুগত্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে আমরা যদি জীবনযাপন শুরু করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে রয়েছে যারা মুত্তাকিন এবং যারা নাকি মুহসিনুন। মুত্তাকিন এবং সৎ মানুষ, মুহসিনিন ব্যক্তিদের সাথে রয়েছে কার সাহায্য? আল্লাহর সাহায্য। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যে খুতবার অনুবাদ শুনলাম, যে কিভাবে আমরা বিপদ মুসিবত থেকে মুক্তি পাবো, আমরা অত্যন্ত বাস্তব এবং সুন্দর একটি খুতবার অনুবাদ শুনেছি আলহামদুলিল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে কি নির্দেশ প্রদান করেছিলেন, কি দোয়া শিক্ষা দিয়েছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এই দোয়া দ্বারা কিভাবে তারা সাহায্য পেয়েছিলেন, এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। যা আমরা শুনেছি এর উপর আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।